আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر। অসংখ্য বাঁকা পথ আছে, সেই বাঁকা পথের মধ্যে সঠিক পথের দায়িত্ব মানুষকে জানাই দেওয়া আমি আল্লাহ নিজের কাজে দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন হাতের মধ্যে একখানা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে জমির মধ্যে সোজা একটা রেখা টানলেন, দাগ দিলেন। এরপরে ডানে বামে অনেকগুলা রেখা টানলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা এই যে সোজা রাস্তা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথ। আর ডানে বামে যত রাস্তা দেখো সব হচ্ছে শয়তানের রাস্তা। কোনটা সঠিক পথ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচন করে গিয়েছেন। যেহেতু পরীক্ষার হলে এসেছি, আল্লাহ আমাদের জন্য পরীক্ষা আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। কোন কাজ করলে পুরস্কার পাওয়া যাবে আর কোন কাজ করলে শাস্তিযোগ্য অপরাধ হবে, সেটা কোরআনে কারীম আল্লাহ পাক উল্লেখ করেছেন। অসংখ্য অহংকারী রাজা বাদশাদের কথা কোরআনে আছে, যেমন কারুন, হামান, ফেরাউন, আবু জাহাল, এদের কথা কোরআনে আছে না নাই? সবাই একটু বলেন তো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, তিনজন তাম পৃথিবীর কুখ্যাত নাফরমান, যাদের কথা আল্লাহ কোরআনের নাম ধরে বললেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। এই কারুন, ফিরআউন, হামানের কাছে ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে, দলিল প্রমাণ নিয়ে তাদের কাছে হেদায়েতের বাণীগুলো শুনিয়েছে। কিন্তু ফাস্তাকবারু ফিল আরদি, জমিনের মধ্যে তারা অহংকার প্রদর্শন করেছে। ওয়ামা কানু সাবিকিন, অহংকার করে তারা কেউ সফল হতে পারে নাই। ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ পাক বলেন, এদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেককে আমি আল্লাহ পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের কারো কারো উপরে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। ওয়া মিনহুম মান আখাযাতুহু সাইহা, জলোচ্ছ্বাস দিয়ে, ঝড়ো হাওয়া দিয়ে তাদের অনেককে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, অনেককে জমিনের সাথে আমি আল্লাহ ধসিয়ে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার তাদের কারো কাউকে আমি পানির মধ্যে চুবায়ে মেরেছি। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আমি আল্লাহ ওদের প্রতি জুলুমকারী নই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরাই নিজের উপর জুলুম করেছিল। এত স্পষ্ট কথা কোরআনে আছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দার উপর জুলুমকারী নই। বলুন তো আপনারা, আল্লাহ কি বান্দার উপর জুলুম করেন? আরো জোরে বলেন। আল্লাহ জুলুম করেন? আল্লাহ পাক জুলুম করেন না। আল্লাহ কি করেন শোনেন, কেন আল্লাহ পাক শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا
فدمرناها تدميرا আমি আল্লাহ যখন কোন কওমকে কোন জাতিকে ধ্বংস করে দিতে চাই, আমারনা মুত্রফিহা, সেখানকার প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তিদেরকে ভালো কাজের নির্দেশ প্রদান করি। ফাফাসাকু ফিহা, তারা সেখানে ভালো কাজ না করে তারা সেখানে পাপাচার করে। ফাহাক্কা আলাইহাল কওলু, পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আমার শাস্তি তাদের জন্য অবধারিত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, এরপরে গোটা জাতি সহ এদেরকে আমি আল্লাহ উল্টায়া দেই। ভাইরা আমার, কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কাহিনী কেন শোনালেন? কি মানুষকে মজা দেওয়ার জন্য নাকি? যদি বলেন আপনারা মজা দেওয়ার জন্য না, মানুষকে মজা দেওয়ার জন্য আল্লাহ পাক এগুলো শোনান নাই। আল্লাহ অনেক লম্বা লম্বা কাহিনী মানুষকে শুনিয়েছেন। সবচেয়ে বেশি লম্বা কাহিনী শুনেছেন সূরা ইউসুফে। সমস্ত কাহিনীর খুলাসা কি, আল্লাহ কি বোঝাতে চান এই সমস্ত কাহিনী দিয়ে, আল্লাহ নিজেই সূরা ইউসুফ যেহেতু খুব লম্বা করে বলেছেন, সর্বশেষ একটা বক্তব্য দিয়ে আল্লাহ পাক বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এই সমস্ত কাহিনী তোমাদেরকে কেন শোনাই শোনো। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য এই সমস্ত ব্যক্তিদের কাহিনীর মধ্যে শিক্ষা রয়েছে। কেন পূর্ববর্তী মানুষকে আমি ধ্বংস করে দিলাম? কোন পাপাচারের কারণে ধ্বংস করলাম? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটা অংশকে আল্লাহ পাক বলেছিলেন কুনু কিরাদাতান খাসিন, নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যায়। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট বানর বানিয়ে দিয়েছিলেন। এই যে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়াদবি এবং তার বদদুয়ায় ওরা নিকৃষ্ট বানর হয়ে গিয়েছিল। এর কারণ সম্পর্কে আল্লাহ নিজেই সূরা মাইদায় বলেছেন যে কেন এদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। শোনো, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। সমাজের মধ্যে যখন অন্যায় হতো, একে অপরকে তারা অন্যায় কাজে বাধা দিত না, নিষেধ করত না, ঝামেলা মনে করত, এড়িয়ে যেত। এই কারণে এদেরকে আমি নিকৃষ্ট বানরে পরিণত করে দিয়েছিলাম। আজকে সমাজের দেখবেন উলামায়ে কেরাম আপনাদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসংখ্য অসৎ কাজ থেকে নিষেধ করেন, বাধা প্রদান করেন, আপনাদেরকে শিরিক বুঝান, বেদাত বুঝান, কুফর বুঝান। কোথাও যদি রঙ্গমঞ্চ হয়, যাত্রাপালা হয়, কোথাও যদি পতিতালয় হয়ে যায়, তাহলে আলেমরা বাধা দেয়। তখন জালেমরা বলে যার যা ইচ্ছা করুক, আলেমদের বলার দরকারটা কি? আলেমরা মসজিদের মিম্বার নিয়ে বসে থাক, কে সুদ খাইলো, কে ঘুষ খেলো, কে জুলুম করলো, কে নির্যাতন করলো, এটা আলেমদের বলার দরকারটা কি? এই মেন্টালিটি অনেকের মধ্যে আছে না নাই? যদি বলেন আছে না নাই? এই জালেমরা জানে না, এই জালেমরা জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বোঝাবার জন্য হাদিস শোনান। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন একটা কওমকে উল্টায় দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, ওই কওমের মধ্যে এমনও ব্যক্তি আছে জীবনে একটা পলক ফেলা পর্যন্ত তোমার নাফরমানি করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তরফাতা আইনিন লাম ইয়াসিকা তরফাতা আইনিন, যে তোমার নাফরমানি করে নাই, একটা পলক পর্যন্ত তোমার নাফরমানি করে নাই। এত বড় বুজুর্গ এই কওমের মধ্যে আছে। আল্লাহ এই বুজুর্গ থাকা অবস্থায় কি আমি এই জাতিকে উল্টায় দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওর বাড়িটা আগে উল্টায় দে। আশ্চর্যের কথা না? এত বড় বুজুর্গ জিবরাইল সাক্ষী দিয়া বলছে, লাম ইয়াসিকা তারফাতা আইনি, একটা চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে, এতটুকু নাফরমান এই বুজুর্গ করে নাই নাফরমানি। এত বড় আল্লাহর ওলি, তোমার এত বড় আবেদ,
এত তাসবিহ তাহলিল করে, তার ব্যক্তি আমল এত উপরের, এত ঊর্ধ্বের, আমি সেই কওমকে উল্টায় দেব আল্লাহ? আল্লাহ পাক বলেন ওর বাড়িটা আগে উল্টায় দে। কেন আগে উল্টায় দিবি শোন, কারণ সে নিজে ভালো আমল করেছে, কথা সত্য, কিন্তু তার চোখের সামনে আমার দ্বীনের অবমাননা হয়েছে, আমার আদর্শের অবমাননা হয়েছে, অসংখ্য লোক নাফরমানে জড়িয়েছে, অসংখ্য মুমিন মুসলমান জুলমের শিকার হয়েছে, কিন্তু ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল নিয়ে নিজেকে নিয়ে এত ব্যতিব্যস্ত ছিল, চোখের সামনে হাজারো জুলুম হয়েছে, প্রতিবাদ জানায় নাই। আজকেও দেখবেন সমাজের মধ্যে এই ধরনের বুজুর্গের কোনো অভাব নাই, কথা বলেন না ঠিক কিনা? এই ধরনের বুজুর্গের কোনো অভাব নাই। চোখের সামনে নির্যাতন হয়, জুলুম হয়, জেনা ব্যভিচার হয়, উলঙ্গ মহিলাদেরকে ভারত থেকে ভাড়া করে এনে নাচানো হয়, বুজুর্গরা মুখ খুলে না। বুজুর্গরা মনে মনে ভাবে আমার মাদ্রাসা তো ঠিকই চলে, হাদিয়া তো ঠিক পাচ্ছি, হাদিয়া কি সুদের হাদিয়া না ঘুষের হাদিয়া, এটা হুজুরের দেখার সময় নেই, কথা বলেন না ঠিক কিনা বলে? এক মাহফিলে এসে বলে হুজুর আমার 50,000, হুজুর বলে মারহাবা, কিন্তু এই 50,000টা কার পেটে লাথি মেরে এনেছে এটা হুজুরের দেখার কোনো দরকার নাই। বাস্তবতা আছে না নাই? তারা এই যে মানুষকে দান দক্ষিণা করে, তাদের দানের একটা উদ্দেশ্য আছে। আপনাদের কি মনে হয় তারা আল্লাহকে খুশি করার জন্য দান করে? কথা জোরে বলেন না। আপনি প্রশ্ন করতে পারেন যে তার মনের অবস্থা তো আমরা জানি না। মনের অবস্থা না জানলেও বাহ্যিক তার চাল চলন, তার কৃষ্টি কালচার, তার মনোভাব, তার আচার আচরণ দেখেই তার কাজের উদ্দেশ্য স্পষ্ট বোঝা যায়। বোঝা যায় না? অবশ্যই বোঝা যায়। গাজীপুরের এক মাহফিলে, কালীগঞ্জ থানাতে, অনেক দিন আগের কথা, মাহফিল শেষে আমি আখেরি মোনাজাত দিয়েছি। সভাপতি সাহেব এসে দাঁড়িয়ে বলছেন হুজুর বিরাট একটা ভুল হয়ে গেল, আপনি তো মোনাজাত দিয়ে ফেললেন, আমাদের কর্মসূচি এখন একটা বাকি আছে। আমি বললাম সেটা আবার কোন কর্মসূচি? প্রধান বক্তার পরে তো আর কোনো কর্মসূচি থাকে নাকি? থাকে না। বলে আমাদের এলাকার একটা সিস্টেম আছে, নিজাম আছে, এই মাহফিলে কে কয় টাকা দান করেছে সে টাকা যদি 100 টাকাও হয়ে থাকে মাইকে তার নাম বলতে হবে। মাইকে যদি নাম ঘোষণা না হয় তাহলে পরের দিন মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে ওরা টাকা ফেরত চাবে। কত বড় দানবীর দেখছেন? আমি ওই ঘটনার পর থেকে আমার জীবনে একটা শিক্ষা হয়েছে, মাহফিলে দোয়া করার আগে ডান বাম জিজ্ঞেস করি, ভাই দোয়া কি করবো? ওই যে ভুল ধরেছে একদিন, কিন্তু আমার এই কথাটা মনে আছে এখনো। তারা বলছে যে ব্যক্তি 100 টাকাও মাহফিলে দিয়েছে, যদি মাইকে তার নামটা ঘোষণা না করা হয়, সে যদি মাইকে না শুনে যে হুজুর আমার নামে একটা মারহাবা বলে নাই, তাহলে পরের দিন মাহফিল কর্তৃপক্ষের কাছে যে বলবে, ভাই আমি যে টাকাটা দিলাম ওই টাকাটা কই? মনে রাখবেন, নামাজ রোজা হজ যাকাত যা হবে সব আল্লাহর খুশির জন্যই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দ্বীনটাকে আল্লাহর জন্য খালেস বানায় নেন, তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা হাদিস শোনায় আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল হাসরের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তির আমল নামা তার সামনে পেশ করবেন, গোটা হাসরবাসী মানুষের সামনে। আমল নামা 99টা ফলক, 99টা পুস্তিকা, তার আমল নামা, সমস্ত আমল নামার মধ্যে শুধু গুনার কথাই লেখা। 99টা বিরাট বড় ফলক, এক একটা ফলক এত বড় যে দূরত্ব বিরাট বিরাট দূরত্ব। 90টা ফলকের মধ্যে শুধু গুনার কথা লেখা, ওর গোটা জিন্দেগি এ টু জেড সব এর মধ্যে রেকর্ড আছে। আল্লাহ পাক ওকে জিজ্ঞেস করবেন, বলবেন বান্দারে এই যে ফলকের মধ্যে যা লেখা আছে, যা লেখা আছে কি সব সত্য না মিথ্যা? বান্দা বলবে আল্লাহ সব সত্য।
সব সত্য। আল্লাহ বলবেন বান্দারে এবার তাহলে তোর নেকি এবং বুদ্ধি, ভালো এবং মন্দ এবং মিজানের পাল্লায় মাপ দেই। তার মনটা খারাপ হয়ে যাবে, বলবে আল্লাহ এই 99টা ফলক এটা ভরা শুধু গুনার কথা লেখা, আর ছোট্ট একটা চিরকুট আল্লাহ বের করবেন ওর সামনে। আগে সুবহানাল্লাহ। ছোট্ট একটা চিরকুটের মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট একটা চিরকুট থেকে শুধুমাত্র একটা আমল বের হবে, আর 99টা ফলক ভরা, পুস্তিকা ভরা শুধু গুনাহের আমল নামাই লেখা। আল্লাহ পাক বলবেন বান্দারে তোর উপর জুলুম করা হবে না, আমি কি ওজন দেব? বান্দার মনটা খারাপ হয়ে যাবে, বলবে রব্বুল আলামিন এতগুলো গুনাহের তুলনায় ছোট্ট একটা আমল ওজন দিলেই কি হবে, না দিলেই কি হবে? আল্লাহ পাক বলেন বান্দারে তোর উপর জুলুম করা হবে না। এই কথা বলার পরে 99টা ফলক এক পাল্লায় দেওয়া হবে, আর কালিমায়ে শাহাদাত আমলখানা আরেকটা পাল্লায় দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন কালিমায়ে শাহাদার ওজনের তুলনায় 99টা ফলক একদম নগণ্য হয়ে যাবে। বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ এটা কিভাবে সম্ভব হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে বান্দারে কালিমায়ে শাহাদাত এত ভারী আমল, এটা 7 আসমান আর 7 জমিনও যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে যদি কালিমায়ে শাহাদাত দেওয়া হয়, তাহলে 7 আসমান আর 7 জমিন নগণ্য হয়ে যাবে। এই কালিমায়ে শাহাদার ওজন ভারী হয়ে যাবে। আপনাদের জ্ঞাতার্থে বলি, এই নসিহতটা আমি নিজেকেও করি। জিকির সব সময় চালু রাখবেন জবানে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকাল বেলা যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, গোটা আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, বান্দার সকাল বেলার জিকির যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আসমান জমিনের ওজন হালকা হয়ে যাবে, জিকিরের ওজন ভারী হয়ে যাবে। গ্রামের একজন মানুষ এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন নবীজি আপনি আমাকে কিছু আমল শিখিয়ে দেন। আল্লাহর হাবিব তাকে শিখিয়ে দিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পাঠ করবে। এবার বান্দা চলে যাচ্ছে হাসতে হাসতে। কিছুক্ষণ পরে বান্দা আবার ফিরে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ বললাম এটা তো আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ বললাম প্রশংসা এটাও আল্লাহর জন্য, আল্লাহু আকবার বললাম এটাও আল্লাহ পাকের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম এটাও তো আল্লাহর জন্য, কিন্তু এগুলা বলে বলে আমার লাভ কি, আমার প্রাপ্তি কি? আমার নিজের হিসাবটা একটু চুকাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? গ্রামের মানুষ তো, গ্রামের মানুষ তো বুঝছে আমি সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, সব বললাম, আমার প্রাপ্তি কি, আমি পাবো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বান্দারে তুমি যখন সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক বলবেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। তোমার প্রত্যেকটা কথায় কথায় রব্বুল আলামিন জবাব দেবেন। শুধু তাই না, কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় তোমার আমলনামা যখন উঠায় দেওয়া হবে, মিজানের পাল্লায় আমলের ওজন ভারী করে দিয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতে দাখিল করে দিবে। এই জন্য ছোট ছোট অনেক আমল আছে, এগুলাকে ছোট মনে করতে নাই, এটাকে অনেক বড় মনে করতে হবে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা। সন্দেহ আছে নাকি আপনাদের? কি পরিমাণ মোহাব্বত করতেন আপনারা আন্দাজও করতে পারবেন না। কি ভালোবাসতেন ফাতেমাকে। আল্লাহর হাবিব মিম্বারে বসে খুতবা দিয়ে বলছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি,
ফাতেমা হচ্ছে আমার দেহের গোশতের একটা টুকরা। যেই ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেই ব্যক্তি আমি রাসূলকে কষ্ট দেয়। যেই ব্যক্তি ফাতেমাকে আনন্দ দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনন্দ দেয়। এত ভালোবাসতেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবের কাছে এসে আরজ করলেন, বাবা জিহাদের ময়দান থেকে তো যুদ্ধলব্য অনেক সম্পদ পেয়েছেন। বলে হ্যাঁ পেয়েছি। আপনি আপনার সাহাবায়ে কেরামের মধ্যে সম্পদ বন্টন করছেন, কিন্তু দুঃখ দুর্দশায় আর কষ্টে আমাদের দিনকাল চলছে। এমনও দিনকাল যায় পেটের মধ্যে পাথর বেঁধে কাটাতে হয়। সংসারিক কাজ করতে করতে আমার হাতের মধ্যে ঠুসা পড়ে যায়। আব্বা জান, আপনি আমার সংসারের দিকে তাকায় দেখেন, কুয়া থেকে আমি নিজ হাতে পানি উঠাই, ঘরের সংসারে যাবতীয় কাজ করি, উটের খাবার দিতে হয়। এই সমস্ত কাজ করে করে রাতের বেলায় বড় ক্লান্ত হয়ে যায়। আপনি যদি আপনার পক্ষ থেকে একটা খাদেমা, একটা দাস, একটা গোলাম আমাদের ফ্যামিলির দিতেন সাংসারিক কাজ করার জন্য, আমরা বড় উপকৃত হতাম। আল্লাহর হাবিব কলিজার টুকরা সন্তান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা তোমার স্বামী আলীকেও ডেকে নিয়ে আসো, দুজনের জন্য একটা কথা আছে। ফাতেমাতুজ জাহরা হযরত আলীকেও ডাকলেন। মেয়ে এবং মেয়ের জামাতা উভয়কে সামনে নিয়ে আল্লাহর হাবিব বললেন, ও আলী ও ফাতেমা, তোমরা তো আমার কাছে একটা খাদেম চেয়েছো সংসারিক কাজ করার জন্য, শরীরের উপর অনেক চাপ যায়, হালকা হতে চেয়েছো। বলে হ্যাঁ তাই চেয়েছি। আল্লাহর হাবিব বলেন, তার থেকে উত্তম, গোলামের চাইতে উত্তম একটা আমল আমি তোমাদেরকে শিখাইয়ে দেব। রাতের বেলায় বিছানায় যখন ঘুমাতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করবে। আল্লাহর হাবিব বলেন, এই আমল করলে তোমার ঘরের যে গোলাম আছে ওই গোলামের চাইতে উত্তম আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে সওয়াব দান করে দিবেন। প্রশ্ন হলো, আল্লাহর হাবিবের কাছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সওয়াব চায় নাই, চেয়েছেন দেহের একটু স্বস্তির জন্য একটা কাজের লোক, ঠিক কিনা? হুজুরের কাছে চাইলেন দেহের স্বস্তির জন্য কাজের লোক। আল্লাহর নবী কাজের লোক না দিয়ে তাসবিহ শিখাই দিলেন। এই উভয়ের মধ্যে তাসবিহ কি মিলল কিভাবে? কথা বুঝেন না আপনারা? আমি আপনার কাছে একটা কাজের লোক চাইলাম আর আপনি আমাকে বললেন সুবহানাল্লাহ জিকির করেন, এই কথা মিলল? রহস্যটা কি তাহলে? এখান থেকে বড় একটা তাৎপর্য আছে। এখানে তাৎপর্য হলো, আপনারা সবসময় মনে রাখবেন, মানুষের দিলের মধ্যে যখন শান্তি না থাকে তখন আল্লাহর জিকির করলে আল্লাহ অন্তরের মধ্যে শান্তি এবং সুকুন ঢেলে দেন। আপনারা অনেক সময় পেরেশানির মধ্যে থাকেন না, মন ভালো নাই, খুব অস্থিরতা লাগতেছে, 30 পারা কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করবেন। বেশ কিছুক্ষণ পড়া মাত্র দেখবেন কোরআন তেলাওয়াতের বদৌলতে আপনার মনকে আল্লাহ শীতল বানিয়ে দিয়েছেন। এটা প্র্যাকটিক্যাল আমল, এটা পরীক্ষিত আমল, এটা আমি নিজেও অনেকবার দেখেছি। অস্থিরতা লাগতেছে, খারাপ লাগছে, কোরআন শরীফ পড়লে মন ভালো হয়ে গিয়েছে। কারণ কোরআনে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, আমি আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর শীতল হয়ে যায়। ছোট্ট একটা কথা বলি, মনে রাখবেন, ভুলবেন না কথাটা। পৃথিবীতে মানুষ আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে, উদাসীন হয়ে, শান্তির খুঁজে, স্বস্তির খুঁজে পাগল পারা হয়ে রাত দিন যে পরিশ্রম করে, একটু মানসিক শান্তি পেতে চায়, প্রশান্তি পেতে চায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জিকির বাদ দিয়ে পৃথিবীর কেউ মানসিকভাবে স্বস্তি লাভ করতে পারে না। অসংখ্য কোটিপতিরা আত্মহত্যা করে মারা যায়, কথা বলেন, কোটিপতিরা আত্মহত্যা করে মারা যায়, কিন্তু মসজিদের ইমাম সাহেব বেতন পায় 10,000 টাকা। আরেকজন ইনকাম করে 10 লাখ টাকা মাসে, ও ফাঁসি দিয়ে মরতে যায়। আজ 10,000 টাকা ইনকাম করে, সে যখন রাস্তায় হাঁটে জিজ্ঞেস করে, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? হুজুর হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ। মুসাফা করেছেন, হুজুরের হাতের সাথে ঘর্ষণ লাগার সাথে সাথে আপনার হাতে আতরের ঘ্রাণ আসবে। সুবহানাল্লাহ বুঝবেন না? আর মাসে 10 লাখ ইনকাম করে, ওর সাথে মুসাফা করার পরে আপনার হাতের মধ্যে বিড়ি আর গাঁজার গন্ধ আসবে।
কথা বলেন ঠিক কিনা? দুর্গন্ধে ওর কাছে যাওয়া যায় না। ইনকাম করে মাসে 10 লাখ, আর হুজুর ইনকাম করে মাত্র 10,000। 10,000 টাকা ইনকাম করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়। আমি এই জন্য বলি না যে হুজুরকে বেতন আরো কমায় দেন, আমি এটা বোঝাতে চাই না। আমি বোঝাতে চেয়েছি অল্পর মধ্যেও আল্লাহ যদি বরকত দেন তাহলে ওর মধ্যে সুখ থাকে, শান্তি থাকে, সমৃদ্ধি থাকে। ঠিক কিনা বলেন? আর যদি অল্পে তুষ্ট না হয়, আল্লাহর নাফরমানিতে যদি নিমজ্জিত হয়ে যায়, বান্দা 1000 কোটি টাকার মালিক হলেও কোনো শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই। অসংখ্য বড় লোক আছে রাতের বেলায় ট্যাবলেট না খাইলে ওর রাতের বেলায় ঘুম আসে না। একটা আর দুটা না, 3টা ঘুমের ট্যাবলেট খাইলেও অনেকের সারা রাত পর্যন্ত একটুখানি ঘুম আসে না। ঠিক কিনা বলেন? সুকুন নাই, মনের মধ্যে শান্তি নাই, অশান্তি। মনের অশান্তি দূর হয় না। আপনারা আমরা পশ্চিমাদেরকে অনেক সুখী মনে করি, বুদ্ধিমান মনে করি, জ্ঞানী মনে করি, ইন্টেলিজেন্ট মনে করি। তারা কত জ্ঞানী, তারা কত সুখী, তারা কত সমৃদ্ধশালী জীবন যাপন করে। এই যে কয়েকদিন আগে জাপানের দর্শকরা কাতারে ফুটবল স্টেডিয়ামে খেলা দেখতে এসেছে। খেলা দেখতে এসে তারা নিজ হাতে আপনার ময়লাগুলো পরিষ্কার করে ফেলেছে। এই আচরণে তারা গোটা বিশ্বময় খুব প্রশংসিত হয়েছে। জাপানের লোকেরা কত সভ্য, কত ভদ্র, কত নম্র, কত ভালো। কিন্তু সেই জাপানে আত্মহত্যা করে মরে যাওয়ার জন্য লোকের অভাব নাই। এমনকি শুধুমাত্র আত্মহত্যা ঠেকানোর জন্য সেখানে একটা মন্ত্রণালয় গঠন করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত সভ্য, এত সুশৃঙ্খল, এত আপনার পরিপাটি, গোটা পৃথিবীর মধ্যে প্রশংসায় ভাসে তারা। তারা আত্মহত্যা করে মরতে চায় কেন? কারণটা কি? কারণটা আপনাদেরকে বলি। কারণ হচ্ছে তাদের সব আছে কিন্তু স্রষ্টার সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমি আগেই তো বলেছি, স্রষ্টার সাথে সম্পর্ক না থাকলে মনের মধ্যে শান্তি থাকবে না। জাপানে আপনি চিন্তাও করতে পারবেন না, গোটা বডিটাকে, গোটা দেহটাকে তারা রোবটের মতো কাজে লাগায়। যেহেতু পরকাল বলতে কিছুই নাই তাদের বিশ্বাসে, অধিকাংশ জাপানিজরা নাস্তিক, পরকাল বিশ্বাসই করে না। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ না, এরকম বিশ্বাস করে। আর কিছু অংশ বৌদ্ধ ধর্মের অবলম্বনকারী বেশ কিছু লোক আছে। কিন্তু সেখানে লোকেরা শেষ জীবনটা, জীবনের শেষ মুহূর্তটা খুব একাকিত্বে কাটায়, বৃদ্ধাশ্রমে কাটায়। এবং সেখানে নিজের ঘর আছে, সেই ঘরের মধ্যে সরকারের পক্ষ থেকে কিছু ভাতা আসে, ওই ভাতা নিয়ে এসে জীবন কাটায়। কিন্তু না থাকে তার ছেলের সাথে সম্পর্ক, না থাকে মেয়ের সাথে সম্পর্ক, না থাকে স্ত্রীর সাথে সম্পর্ক। একজন মানুষ যখন বুড়ো হয়ে যায়, শুধু কি টাকা পয়সা হলেই জীবন চলবে না? নিজের কাছের লোকজনের প্রয়োজন আছে। কাছের লোকজনের প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু ওরা যেহেতু স্রষ্টায় বিশ্বাস করে না, এই জন্য বুড়ো বাবা, বুড়ি মাকে তার ওই মূল্যায়নটা করে না। ঠিক এভাবে যখন বুড়ি মাকে, বুড়ো বাবাকে তার একাকী রেখে দেয়, এমন অসংখ্য ঘটনা জাপানিদের মধ্যে আছে। আপনি ইউটিউব সার্চ করলে অনেক তথ্য ঘাটতে পারবেন, উইকিপিডিয়া সার্চ করলে অনেক তাদের জীবনযাপন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনারা। এমন লোকের অবস্থা হয়েছে যে ঘরের মধ্যে মরে পচে দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে, ধরার লোক নাই। নাউজুবিল্লাহ পড়ে। শেষ সময়টা কুকুর এবং বিড়াল নিয়ে ওরা জীবনটা কাটায়। কিন্তু ইসলাম স্রষ্টার সাথে সম্পর্ক থাকার কারণে কি সুন্দর একটা মেকানিজম স্রষ্টা উপহার দিয়েছে। আগে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক থাকার কারণে বান্দাকে এই দুনিয়ার শ্রেষ্ঠ দর্শন আল্লাহ উপহার দিলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقضى ربك أي أمر ربك ألا تعبدوا إلا إياه তোমার রবের নির্দেশ হচ্ছে তোমার রব ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আমরা একমাত্র ইবাদত করব কার? আমি আল্লাহর ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার হক আদায় করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা কিংবা মা দুজনের কোনো একজন, আও কিলাহুমা অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বাবা মার সেবা করার ক্ষেত্রে এতটা সতর্কতা অবলম্বন করবে। ফালা তাকুল্লাহুমা উফিন, তোমার কোনো আওয়াজে কোনো শব্দেও যদি বাবা মার মনের মধ্যে দিলের মধ্যে সামান্য চোট লাগে, শব্দ পর্যন্ত বলতে পারবে না, হারাম। সুবহানাল্লাহ। বাবা মার সাথে কথা বলার সময় ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবে। বাবা মা যদি কাফের হয়, বাবা মা যদি মুশরিক হয়, বাবা মা যদি বেনামাজিও হয়, এমনকি মা যদি কোনো খারাপ মহিলাও হয়, সন্তান হওয়ার কারণে তুমি মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জানে না এমন মুসলমান পৃথিবীতে নাই। আল্লাহ পাক তাকে এত মাশহুর করে দিয়েছেন, এত বিখ্যাত বানিয়ে দিয়েছেন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর হাবিবের সামনে দৌড়ে এলেন, চোখের পানি ঝরছে, চোখ দুটা লাল, চোখ থেকে অঝরধারায় পানি ঝরছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কান্না করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা কেন কান্না করছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে বিদায় আমার মুশরিক আমা আমাকে ইচ্ছা মতো মারধর করেছে, গালমন্দ করেছে, এমনকি আপনাকেও গালমন্দ করেছে। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, সেই জন্য কি মায়ের নামে আমার কাছে নালিশ নিয়ে এসেছো? মনে রেখো, তোমার মায়ের ব্যাপারে মন্তব্য করার কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার বলেন। ভাবা যায়, রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমার মায়ের ব্যাপারে ইন্টারফেয়ার করার, হস্তক্ষেপ করার কোনো অধিকার আমি রাসূলের নাই। এমন সময় আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে বিচার নিয়ে আসি নাই, নালিশ নিয়ে আসি নাই। হুজুর বললেন, আবু হুরায়রা, তাহলে কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, এসেছি, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। আমি এসেছি আপনি আমার মুশরিকা মায়ের জন্য দোয়া করে দেন, যাতে করে আপনার দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার মাকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তাআলা, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়েছে, আবু হুরায়রা হুজুরের দরবার থেকে বের হইয়া জোরে দৌড় দিতে দেরি করে নাই। রাস্তাঘাটে আবু হুরায়রার মতো সভ্য শান্ত ভদ্র মানুষটা যখন দৌড়ায় যাচ্ছি, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে। আবু হুরায়রা হঠাৎ করে কেন দৌড়ায়? কোনো বিপদ হয়েছে নাকি? বিপদ না হলে তো আবু হুরায়রা দৌড়াবার কথা নয়। জামার আস্তিন টেনে ধরেছে, আবু হুরায়রা দৌড়াও কেন, দাঁড়াও। আবু হুরায়রা বলে, জামা ছেড়ে দাও, আমাকে আটকায়ও না, আমার নবীজি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেছে, আমি দৌড়াচ্ছি। আর আমি দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছায় যেতে পারি নাকি আমার নবীজির দোয়া আমার আল্লাহর কাছে আমি পৌঁছে যাওয়ার আগেই পৌঁছায়া যাই। আল্লাহর হাবিবের দোয়ার প্রতি কত বিশ্বাস, কত ভালোবাসা, কত আস্থা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন, আমি যখন দৌড়ে আমি আমার ঘরের সামনে গেলাম, ঘরের দরজার মধ্যে যখন টোকা দিলাম, আমার বুড়ি মা ঘরের ভেতর থেকে যে আওয়াজ দিলেন, যে আবু হুরায়রা বাবা দাঁড়াও,
আবু হুরায়রা বলেন, আমার মায়ের ওই কণ্ঠের আওয়াজের মধ্যে কুফরি শিরকের কর্কশতার আওয়াজ শুনতে পায় নাই, আমি আমার মায়ের কথার মধ্যে তাওহীদের সুগন্ধি শুনতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমার মা ঘর থেকে বের হয়ে এলেন। বুড়ি মা মাত্র গোসল করেছে, চুল থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে। আমাকে বলল, আবু হুরায়রা, আমি গোসল করে পাক পবিত্র হয়েছি। তোমাকে মারার পরে আমি দারুণ অনুতপ্ত হয়েছি। আমি মনে মনে বিবেককে প্রশ্ন করেছি, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন আমার ছেলেকে মারলাম, কেন আমি আঘাত করলাম? আবু হুরায়রা, আমি আর ওই শিরকি কুফুরের মধ্যে থাকতে চাই না। আমি এখনই তোমাকে সাক্ষী রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু হুরায়রার মা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ক্ষান্ত হন নাই। আবু হুরায়রা তার মা যখন ইসলাম কবুল করলেন, আবু হুরায়রা সেখানে আর দাঁড়িয়ে থাকলেন না, দৌড় দিয়েছেন আবার নবীজির দরবারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুসংবাদ দিলেন, নবীজি, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, এখন আবার কেন এলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আরেকটা আবদার নিয়ে এলাম। লোভ তো সামলাতে পারছি না, আপনি দোয়া করলে কবুল হয়ে যায়। আপনার কাছে সর্বশেষ চাওয়া, আপনি আল্লাহর কাছে এই দোয়া করবেন, তামাম পৃথিবীবাসীর কাছে আল্লাহ পাক যেন আমাকে এবং আমার মাকে জনপ্রিয় বানিয়ে দেয়, এমনকি বিশ্বের মানুষগুলাও যেন আমাদের কাছে জনপ্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু হুরায়রা এবং তার মায়ের জন্য এই দোয়া করলেন, আল্লাহর কাছে এমন ভাবে কবুল হলো সেই দোয়া। আজকে দেখুন, আজকে আমি আপনাদের সামনে বলছি, আবু হুরায়রার নামটা শোনা মাত্র সবার দিলে একটা প্রশান্তি আসে, একটা ভালোবাসা জন্ম নেয় তার প্রতি। ঠিক কিনা বলেন? এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার জন্য করেছেন। এই ঘটনা এখানে টেনে আনার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো, আল্লাহর হাবিবের মতো ব্যক্তি বলছেন, তোমার মায়ের বিচার করার অধিকার আমি রাসূলুল্লাহর নাই। এই জন্য যত ভাইরা এখানে বসে আছেন, আমরা যারা সন্তান হিসেবে আছি, আমাদের মা, আমাদের বাবা আল্লাহর পরে তাদের আসন সর্বোচ্চ উপরে, তাদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করার অধিকার সন্তান হিসেবে আমাদের নাই। ঠিক কিনা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মার সাথে অত্যন্ত সম্মান সূচক শব্দে কথা বলতে হবে, বিয়াদবিপূর্ণ কোনো আচরণ করা যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তাদের সাথে সদয় আচরণ করতে হবে, বিনম্রতার সাথে মুআমালাত করতে হবে। কোনো আচরণে যেন বাবা মার মনে যাররা পরিমাণ কষ্ট না থাকে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোন ভাষায় আল্লাহ পাক তাও শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ তাআলা, শিশুকালে আমার বাবা মা যেভাবে আমার প্রতি সহনশীল হয়েছে, রহম করেছে, আমাকে দয়া করেছে, মায়া করেছে, স্নেহ করেছে, আল্লাহ তুমি আমার বাবা এবং মাকে তোমার রহমতের কুলে ঠিক সেইভাবে লালন পালন করো। একটা নামাজেও যেন এই দোয়াটা বাদ না যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। কোন নামাজে এই দোয়াটা বাদ দিবেন। নামাজ শেষ, আল্লাহর কাছে যা চাওয়ার চাইবেন, এর মধ্যে এই দোয়াটা বিশেষভাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা দেখেছেন, ইসলামের শিক্ষা নাস্তিকতার শিক্ষা কত পার্থক্য। নাস্তিকতার শিক্ষা স্রষ্টার সাথে সম্পর্ক না থাকার কারণে বাবা মাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা বলেন? একাকিত্বে শেষ সময়টা কাটে। ইসলামের আদর্শ হচ্ছে না, মুরব্বী যখন হয়ে যাবে তোমার বাবা মা, একাকিত্বে যেন সময় না কাটে, তাদেরকে জান্নাতে যাওয়ার সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাদের বাবা মা বেঁচে আছে কদর করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন। এবার আসেন মূল কথায়। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজির কাছে চাইলেন খাদেম, নবীজি শিখাই দিলেন জিকির। তাৎপর্য কি? তাৎপর্য হলো আল্লাহর জিকির করলে মন যেমন শান্ত হয়, প্রশান্ত হয়ে যায়, আল্লাহর হাবিবের এই হাদিস অনুযায়ী বোঝা যায় শুধুমাত্র মনই প্রশান্তি লাভ করে না, আল্লাহর জিকির করলে আল্লাহ পাক দেহের অস্বস্তিও দূর করে বান্দাকে সবল বানিয়ে দেয়। আল্লাহর জিকির করলে শুধু আত্মার খোরাক হয় না, আল্লাহর জিকিরে দেহেরও খোরাক হয়। এটা আল্লাহর হাবিবের এই আমল দ্বারা প্রমাণিত হয়ে যায়। নিজের মেয়ে চেয়েছে খাদেম, খাদেম না দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমল শিখিয়ে দিয়েছেন। প্রমাণ হয়ে গেল জিকির করলে শুধু আত্মাই প্রশান্ত হয় না, দেহ শক্তিশালী হয়ে যায়। আমার যুবক ভাইরা, পর্দার অন্তরে মা এবং বোনেরা, একটি মৌলিক ব্যাপার মনে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? সবাই বলেন। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যারা মদ পান করে এদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই পুরুষ যে তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই দাইয়ুস পুরুষের জন্যও জান্নাত হারাম। নাউজুবিল্লাহ পড়েন। এক নাম্বার হচ্ছে যারা মদ পান করে। বড় আফসোস লাগে যখন বিভিন্ন গ্রামে মাহফিল করতে যায় আর গ্রামের লোকেরা বলে, হুজুর আমাদের গ্রামের মধ্যেও ছেলেরা ইয়াবায় আসক্ত হয়েছে, গ্রামের ছেলেরা হিরোইনে আসক্ত হয়েছে, গাঁজা আফিমে আসক্ত হয়েছে। এ কথা শুনলে খারাপ লাগে না? জোরে বলেন না, খারাপ লাগে না? যে শহরের মধ্যে বেশ কিছু লোক বিপদগামী হয়েছে, সেখানে নানা ধরনের লোকজন থাকে, গ্রামের মধ্যেও এই নেশার মাদকের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে। এটা অত্যন্ত, এখানে অনেক যুবক ভাইরা আছেন, আজকে যুবকদের সংখ্যা মাহফিলে একটু কম, এর একটা কারণও আছে মনে হয় নাকি? আজকে খেলা টেলা আছে নাকি? কয়টায়? একটায়। এই রাত একটা পর্যন্ত জেগে যুবকরা খেলা দেখে। এমন কি একটা থেকে শুরু হয় খেলা, মনে হয় এটা কয়টা পর্যন্ত চলে? কয় ঘন্টা চলে? 2 ঘন্টা চলে। মানে একটাই শুরু হলে আপনার 3টায় গিয়ে শেষ হয়। চিন্তা করেন, এই 3টা পর্যন্ত যুবকরা খেলা দেখে। কোন দেশে খেলা হচ্ছে আর কোথাকার লোকেরা খেলছে? ওদের খেলার মধ্যে জিতলে কি, হারলে কি? জিতলে ওদের লাভ, হারলে ওদের লস, ঠিক কিনা? ওরা যদি জেতে অসংখ্য টাকা পাবে ওরা। আপনি কি কাজটা আপনি পাবেনটা কি সেটা বলেন, একটু বলেন না আপনারা? মেসি, নেইমার, রোনালদো সহ যত খেলোয়াড়ের ভক্ত আপনারা, যা আমরা পত্র পত্রিকায় পাই যে আপনারা খুব মারামারি করেন, তাদের কাছে আমার অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে প্রশ্ন যে তারা খেলে, তাদের একটা স্বার্থ আছে না নাই? কথা বলেন আপনারা। তারা যে খেলে তাদের একটা স্বার্থ আছে না নাই? তারা শ্রম দেয়, ঘাম ধরা, একদম জীবন বাজি রেখে খেলে, একটা স্বার্থ আছে, বিরাট স্বার্থ। তারা অজস্র কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এই খেলা খেলে। এবং এই খেলাকে কেন্দ্র করে গোটা দুনিয়ার মধ্যে হচ্ছে বিরাট জুয়া হচ্ছে, হচ্ছে কিনা? মাদকের সয়লাভ হচ্ছে কিনা? নারীদের অবাধ মেলামেশা হচ্ছে কিনা? এত কিছু হচ্ছে। আপনার প্রাপ্তিটা কি এখানে? আপনি কি পাচ্ছেন? বাংলাদেশের মানুষ হিসেবে প্রথম প্রশ্ন হচ্ছে, নিজের দেশের পতাকা, এই যে ডিসেম্বর মাস এসেছে, আপনার বাড়ির ছাদে জীবনে 2 কিলোমিটার পতাকা আপনি আর এলাকার মধ্যে ঝুলান নাই। নিজের দেশের পতাকা, ভিনদেশীদের পতাকা জমিন বিক্রি করে 2 কিলোমিটার লাগিয়েছে। ওই ব্যক্তি যে 2 বছর নিজের বউরে ভাত কাপড়ই দেয় না, কথা বলেন ঠিক কিনা বলেন? স্ত্রীকে 2 বছর ভাত কাপড় দেয় না, ওই ভদ্রলোক জমিন বিক্রি করে আর্জেন্টিনার পতাকাটা নিয়েছে 2 কিলোমিটার। বউ বেচারি রাগে গুসায় ক্ষোভে জামাইকে ঘরের মধ্যে নিয়ে যে কিল শুরু করছে, পিটাইতে পিটাইতে গোটা এলাকার মধ্যে হট্টগোল লেগে গেছে। আত্মীয় স্বজন, আশপাশ যারা আছে, প্রতিবেশী সব চলে এসেছে। জিজ্ঞেস করলো
স্বামীকে কে এইভাবে মানে নাকি, কেন মারছো, কি হয়েছে, ঘটনা কি? তখন সে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলছে যে এই ভদ্রলোক আমার স্বামী 2 বছর ধরে আমাকে ভাত কাপড় দেয় না, সে জমিন বিক্রি করে 2 কিলোমিটার পতাকা টানাইছে। মানুষ না পাগল? কি ছোটখাটো পাগল না বড় ধরনের পাগল? এটা এমন পর্যায়ের পাগল যে এর চিকিৎসা কোনো গারদেও নাই। কথা বলেন ঠিক কিনা? এর চিকিৎসা, এরকম পাগলের চিকিৎসা পাবনাতেও হয় না। পাবনাতে আরে নিলে পাগলরা আন্দোলন করবে যে আরে সরাবেন দিকে, ও পাগলদের পরিবেশ নষ্ট করে ফেলবে। কত বড় উন্মাদ হলে জমিন বিক্রি করে ভিনদেশীদের পতাকা টানিয়েছে। একদিক থেকে ইমানের ক্ষতি, আমলের ক্ষতি, জীবনের ক্ষতি, জানের ক্ষতি, মালের ক্ষতি, সব ক্ষতি যার মধ্যে জড়িত। ও যুবক ভাইরা আমার, সেই ক্ষতির মধ্যে জেনে শুনে নিজেকে ডুবাইয়ে দেওয়া যাবে না। মেসি, নেইমার, রোনালদোর প্রেমে আসক্ত হওয়া যাবে না। তাদের গায়ের জার্সি নিজের গায়ে উঠানো যাবে না। কারণ আল্লাহর নবী স্পষ্ট যেখানে বলেই দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীতে যেই ব্যক্তি যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। ওদের খেলোয়াড়দের মধ্যে কেউ আছে ইহুদি, কেউ আছে খ্রিস্টান, কেউ আছে সমকামী। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আপনি কি চান কোন ইহুদির সাথে আপনার হাসর হবে? একটু জোরে বলেন। যারা খেলা দেখেন তাদেরকে বিনয়ের সাথে বলছি, মেসি, নেইমার, রোনালদোর ভক্ত যারা, আপনারাই জবাব দিয়ে বলেন, এক বাক্যে বলেন, আপনারা কোন খ্রিস্টানের সাথে হাসর হবে এটা কি মুসলমানের চাওয়া পাওয়া হতে পারে? কোন ইহুদির সাথে হাসর হবে কি মুসলমান চায়? কোন সমকামীর সাথে হাসর হবে এমন নিকৃষ্ট আদর্শে বিশ্বাসী যারা, কর্মে বিশ্বাসী যারা, তাদের সাথে হাসর হবে মুসলমানদের আদর্শ এমন হতে পারে? তাহলে কেন আজকে সেই মুসলমানকে শত্রু বানিয়ে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে? যেখানে কোরআন স্পষ্ট বলে দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। নবীজি, আমি আল্লাহর উপর ঈমান আনে, পরকালের উপর বিশ্বাস যারা রাখে, এমন কোন জাতি তাদেরকে বন্ধু বানাবে, তাদেরকে কোনোদিন বন্ধু বানাবে না যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে আদাওয়াতি করে, দুশমনী করে। যদিও তারা নিজের ভাই হয়, সন্তান হয়, আত্মীয় স্বজন হয়, এমনকি নৈকট্য একদম নিকটতম প্রতিবেশী যদি হয়ে যায় না কেন, এরপরেও তারা আমি আল্লাহ এবং রাসূলের দুশমনদেরকে তারা কোনোদিন বন্ধু বানাতে পারে না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ যেখানে বললেন আমার দুশমন, আমার রাসূলের আদর্শের দুশমন, তারা কোনোদিন ইমানদারদের বন্ধু হতে পারে না, তাদেরকে মহব্বত করতে পারে না। আজ কেন সেই মুসলমান নিজের সত্তাকে, নিজের শাখসিয়াতকে, নিজের ব্যক্তিত্বকে, নিজের আইডেন্টিটিকে, নিজের জাতি সত্তাকে ভুলে গিয়ে আজকে বেদিনদের প্রেমাসক্ত হয়েছে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করুন। সকলে জোরে করেন না আমিন। আল্লাহ যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। ও যুবক ভাইরা আমার, কোন প্রকার মাদকের সাথে জড়িয়ে পড়া যাবে না। যারা মাহফিলে এসেছি আমরা আজকে থেকে তওবা করে নেই, জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না, ইনশাআল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি ফরজ নামাজ কাজা করে ঘুমায় থাকে, কিয়ামতের মাঠে তাকে কিভাবে সাজা দেওয়া হবে শোনেন। যারা ফরজ নামাজ কাজা করে আল্লাহকে সেজদা না দিয়া অন্যদিকে থাকে, তার মাথার মধ্যে ফেরেশতারা এত বড় বড় পাথর এনে মারতে থাকবে। পাথর মারার সাথে সাথে তার মাথার ঘিলু সব ছিটকায় পড়বে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আবার গিলুগুলো একত্রিত হবে, আবার মাথার মধ্যে মারা হবে, আবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আবার মারা হবে, আবার ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া হবে। আশ্চর্যের ব্যাপার কি? লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া,
এত মারাত্মক সাজা তারা ভোগ করবে, না মরবে না বাঁচবে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। এই সাজা কি সহজ না বিরাট কঠিন, মারাত্মক কঠিন। এই জন্য নামাজের সময় অবহেলা করতে নাই যুবক ভাইয়েরা। আজকের পর থেকে নামাজ পড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা হাত দেখতে চায়? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান, এক নাম্বার কথা। দু নাম্বার কথা হচ্ছে মদের সাথে জড়াবো তো এটা কশিন কালেও সম্ভব নয়, ন্যূনতম মাদকের সাথেও কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। বিড়ি, সিগারেট, তামাক এই এলাকায় মনে হয় নাই, না আছে? এটা খাওয়া যাবে না, বাদ দিতে হবে। বিড়ির মধ্যে আছে কি? ধোঁয়া আর আগুন। ধোঁয়া আর আগুন হচ্ছে জাহান্নামীদের খাবার। কথা বলেন প্রিয় যুবকেরা, এই বিড়ি সিগারেট বাদ দেওয়া যাবে না ইনশাল্লাহ? যদি বলেন ইনশাল্লাহ, আল্লাহ যেন আপনাদের কবুল করেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে বাপ মার নাফরমানি করা যাবে না। যাদের বাবা মা বেঁচে আছে, জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করেন, বেহেশতে যাওয়ার মাধ্যম মনে করেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। 3 নাম্বার, অধীনস্থ মেয়েদেরকে, যেমন নিজের বোন, নিজের স্ত্রী, নিজের মেয়ে, তাদেরকে বেপরদায় পরিচালনা করা যাবে না। আজকাল তো মেয়েরা টিকটক ভিডিও বানায়, লাইকি ভিডিও বানায়, আপনাদের খোঁজখবর রাখা উচিত, ঠিক কিনা বলেন? একটা বেপরদা মেয়ে কি শুধু নিজের ক্ষতি করে? একটা বেপরদা সাল্লাল্লাহু বলেছেন শেষ জামানায় এমন কিছু মেয়েদের আবির্ভাব ঘটবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এমন কিছু মহিলাদের আবির্ভাব দুনিয়াতে ঘটবে যারা পোশাক পরেও যারা উলঙ্গ থাকবে। পোশাক পরেও যে উলঙ্গ থাকা যায় এ কথা কি আর ব্যাখ্যা করে বলার দরকার আছে নাকি? বুরকা পরেও অশ্লীল পোশাক। বুরকা তো অশ্লীল পোশাক ছিল না, বুরকা ছিল পরপুরুষের কুনজর থেকে নিজেকে সেভ রাখা, মাহফুজ রাখা। আজকে সেই বুরকাটাকে এমন স্টাইলিস্ট করা হয়েছে যে 3 পিস পরলে যাও একটু পর্দা হইতো, এর বুরকার জ্বালায় যুবকদের চরিত্র আরো শেষ। 8-7 বুরকা পরেছে, শরীরের প্রতিটা ভাঁজ ফুটে উঠেছে, বুরকা পরেছে। তোমার কে বলেছে বুরকা পরতে? এই ধরনের শয়তানি বুরকা পরতে তোমাকে কে বলেছে? এটা ইসলামের বোরকা নয়, এটা শয়তানের বোরকা। এরপর আরেকটা কি করে জানেন? বোরকা পরে আর চেহারা খুব সুন্দর করে মেকআপ টেকআপ দিয়া সাজাইয়া ইচ্ছা মতো সাজাইছে, মুখের মধ্যে আর কিছু বাকি নাই, আটা ময়দা যা যা আছে সব মাখছে। চিল্লা কোন ঠিক কিনা? সব মেখেছে। মাখার পরে লিপস্টিক লাগিয়েছে, জন্মের লাগানো লাগিয়েছে, আইলাইনার আরো আছে এগুলো লাগাইছে। এরপরে চুলটাকে একটু পাম্পিং করে উঁচা করছে, হ্যাঁ, হিটচিট দিয়ে উঁচা বানাইছে, বানায়া কৃত্রিম খুপা টুপা দিয়া, মানে এমনি তো 1.5 ফুট, এখন হয়েছে সে 2 ফুট লম্বা হয়েছে। এরপরে সে হাঁটতেছে, যখন সে হাঁটে চুলগুলা ডানে বামে দুলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত হচ্ছে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার চুল হবে আপনার উটের কুজের মতো। উটের কুজ যেমন হাঁটার সময় ডানে বামে দোলে, এদের মাথার চুলগুলো ডানে বামে দুলতে থাকবে। এরা মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা পরপুরুষের দিকে আকৃষ্ট হবে এবং পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। এরা নিজেরা সিডিউস হবে। শুনেছেন না কয়দিন আগে এক মহিলা বলে যে আমাদেরকে পোশাকের মধ্যে ফিতা দেখে আপনারা সিডিউস হন। সিডিউস তো আমরা হই না, তোমরা যুবকদেরকে সিডিউস বানাও। কথা বলেন ঠিক কিনা? যুবকরা সিডিউস হয় না, তোমরা সিডিউস হতে বাধ্য করো। তোমাদের চরিত্রের কারণে অসংখ্য চরিত্রবান যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ হাবিব বলেন এই চরিত্রের মেয়েগুলা লা ইয়াদখুলনাল জান্নাত, জান্নাতে তো ঢুকবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এর সুঘ্রাণও নাকে পাবে না।
যদিও জান্নাতের খুশবু পাওয়া যাবে এত এত দূর থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জান্নাতের খুশবু পাওয়া যাবে 40 বছরের দূরত্বের পর থেকে। সুতরাং যে সমস্ত মায়েরা বোনেরা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন তাদেরকে বলবো, স্টাইলিস্ট বুরকা যারা পরেন বাদ দিয়ে দেন, ওই বুরকা পরে কোনো লাভ নাই। এক নাম্বার কথা পরিষ্কার। 2 নাম্বার কথা হচ্ছে ঝাঁঝালো সেন্ট মেরে, খুশবু মেরে, পারফিউম দিয়ে এমন ভাবে ঘর থেকে বের হয় পুরা এলাকাবাসী জানে যে নসিমা খাতুন এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। কথা বলে ঠিক কিনা? বাসে উঠেছে এমন পারফিউম দিয়েছে যাত্রীরা সব অ্যাটেনশন ফাইনাল। কে উঠলো বাসে? মহিলার গায়ের ঘ্রাণে একদম পুরা মোহিত হয়ে গেছে বাসবাসী। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেন্ট দিয়ে, ঝাঁঝালো পারফিউম দিয়ে, খুশবু দিয়ে যে নারী ঘর থেকে বের হয় সে নারী জিনাকার নারী। নাউজুবিল্লাহ বলেন। সে নারীকে আল্লাহর নবী জিনাকার নারী বলেছে। এই জন্য মা বোনদেরকে বলছি, মা বোনেরা চলাফেরার মধ্যে সতর্কতা আনো, পর্দা পুঁজিটাকে গ্রহণ করো। যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম, কথা বলে, তার দাম নাই। অনেক জায়গায় উদাহরণ দিয়ে বলি আমি, ছাগলের দাম কম, হরিণের দাম বেশি, ঠিক কিনা? ছাগলকে রাস্তাঘাটে অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য ওর দাম কম, হরিণকে পাওয়া যায় না বিধায় ওর দাম বেশি। লোকেরা ছাগল দিয়ে গালি দেয়, তুই একটা ছাগল। আরেকজনের জবাব দিয়ে বলে তুই আস্ত একটা রাম ছাগল। কিন্তু হরিণ দিয়ে কেউ গালি দেয় না, হরিণ দিয়ে প্রশংসা করে, তোকে দেখতে দারুণ সুন্দর লাগে, তোর চেহারা তো অনেক সুন্দর, চোখ দুটো টানা টানা হরিণের মতো, ঠিক কিনা বলেন? ওরা তো পাওয়া যায় না, এই জন্য দাম বেড়ে গেছে। যেই মেয়েটা পর্দায় থাকে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় হরিণের মতো, আর যে বেপর্দায় চলে ওরা আল্লাহ ছাগলের মতো দাম কমায় দেয়। ওর বিবাহের সময় যৌতুক লাগে, ঠিক কিনা? আর যে পর্দায় থাকে তার দাম আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুতরাং মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা পর্দাশীল জিন্দেগি গ্রহণ করুন। এবং দায়িত্বশীল গার্জিয়ানদেরকে বলছি নিজের মেয়ে পর্দায় থাকলো কিনা সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে সমস্ত আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।